হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সরস্বতী পুজো আশা করি সকলের ভালো কেটেছে। সরস্বতী পুজোর পর আজকে প্রথম ভিডিও। তো আজকে আমরা অনুপাত চ্যাপ্টার যেটা আমাদের চলছিল, তো তার 2.1 আমরা সরস্বতী পুজোর আগেই আমরা যে লাস্ট ভিডিও দিয়েছিলাম সেখানে কভার করা হয়ে গেছে। এবং আজকে এই ভিডিও থেকে আমরা কি করব, কোষে দেখি 2.1 কোষে দেখি 2.2 শুরু করব। এবং এই 2.2 এর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো সবটাই আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন দেখে নেবো। ঠিক আছে, ভিডিও আশা করি দুটো ভিডিও হবে, কোষে দেখি 2.2 এর দুটো ভিডিও হবে। আজকে 1-এর দাগের অঙ্কগুলো, 2-এর দাগের অঙ্কগুলো এবং 3-এর দাগের অঙ্কগুলো সমাধান এই ভিডিওতে থাকবে। ঠিক আছে, তো দেরি না করে চলো শুরু করি আজকের এই ভিডিও। তো অনেকটা কামাই হয়ে গেল, লাস্ট 3 দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, আজকে ভিডিও দেওয়া হচ্ছে। কারণ চারিদিকে বক্সের যে পরিমাণে সাউন্ড, তাতে ভিডিও রেকর্ড করতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল। তো চলো আজ থেকে আবার রেগুলার ভিডিও থাকবে। দেখো 1-এর দাগের অঙ্কগুলো কি বলছে, যে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি। অর্থাৎ দেখো 12:15 আছে, এটাকে সব থেকে ছোট আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা। এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করি। ধরো 1:3 আছে, ঠিক আছে, তো 1:3 এর ব্যস্ত অনুপাত কি হবে, 3:1, উল্টিয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা আছে। প্রথম কথা আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে এবং তারপরে তার ব্যস্ত অনুপাত অর্থাৎ উল্টিয়ে দিতে হবে। ঠিক আছে, উল্টিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে ব্যস্ত অনুপাত। তো চলো 1-এর দাগ থেকে শুরু করি। 1-এর দাগের 12:15 সমান কি লিখতে পারি, 12/15 লিখতে পারি। কাটাকাটি হবে 3×4=12, 3×5=15 সমান 4:5। এর থেকে ছোট আর হবে না, তাই তো। অতএব 12:15 এর লঘিষ্ঠ আকারে পরিণত করলে কি আসছে, 12:15 এর লঘিষ্ঠ, এরকম করে লিখতে হবে। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে পরিণত করলে কি পাই, 4:5 হয়। এবং এবং কি এর ব্যস্ত অনুপাত বের করতে হবে। এর ব্যস্ত অনুপাত কি আছে, অনুপাত সমান কি হবে, 4:5 আছে, অর্থাৎ ব্যস্ত অনুপাত কি হবে, 5:4 হবে। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো 12:15 কি করলাম, সব থেকে ছোটো আমরা 4:5 আকারে লিখতে পারি। তাহলে 12:15 এর লঘিষ্ঠ আকারে পরিণত করলে 4:5 হয়। এবং এর ব্যস্ত অনুপাত কি হবে, 5:4, অর্থাৎ উল্টিয়ে যাবে। 4:5 এর ব্যস্ত অনুপাত কি হবে, 5:4 হবে। বুঝতে পেরেছো জিনিসটা কি? দেখো 1-এর দাগের বিয়েরটা কি বলছে, 36:54। ঠিক আছে, এটাকে সমাধান করতে হবে। তো 36/54 লিখতে পারি, তাই তো। কাটাকাটি হবে, দেখো 3 দিয়ে কাটিও। ঠিক আছে, 3×1=3, 3×2=6, এদিকে হবে 3×1=3, 2 মানে 24, 3×8=24, এটা 3×4=12, এটা 3×6=18, 4/6, এটা কাটাকাটি হবে, হ্যাঁ হবে 2×2=4, 2×3=6 মানে 2/3 সমান আমরা কি লিখতে পারি, 2:3 লিখতে পারি। অতএব এখানে লঘিষ্ঠ অনুপাত কি হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই কি পাই, 2:3 পাই, তাই তো। তাহলে এই যেটা পেলাম 2:3, অতএব ব্যস্তানুপাত কি হবে, ব্যস্তানুপাত সমান হবে যে 3:2 হবে। এই হচ্ছে অ্যান্সার। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2:3 আসছে, তাহলে ব্যস্তানুপাত কি উল্টিয়ে যাবে, অর্থাৎ 3:2 হবে। এই হচ্ছে বিয়ের কোশ্চেনের অ্যান্সার। দেখো আমাদের সি এরটা কি লিখতে পারি, 1-এর দাগের সি বলছে 75:120, তাই তো। অর্থাৎ এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে 75/120 লিখতে পারি। 5×1=5, 25, 5×5=25, 5×15=75 হলো। আর এদিকে কী হবে, 5×2=10, 5×4=20, 24। ঠিক আছে, 3×5=15, 3×8=24, অর্থাৎ 5/8 লঘিষ্ঠ রূপ। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5:8 লিখতে পারি, তাই তো। তাহলে অতএব কী লিখবো, এর লঘিষ্ঠ অনুপাত কি, অতএব লঘিষ্ঠ অনুপাত সমান হবে 5:8। এবং ব্যস্ত অনুপাত সমান কি হবে, উল্টে যাবে এটা, অর্থাৎ 8:5। এই হচ্ছে অ্যান্সার। এরপর ডিএরটা দেখবো। ডিএরটা কি বলছে, 169:221 কীভাবে লিখতে পারি, 169/221। দেখো এটা ওপরেরটা 13², ঠিক আছে, 13 দিয়ে কাটবে, 13×13=169। এবার 221কে যদি 13 দিয়ে ভাগ করি কত আসবে, দেখো 13×1=13, 13×26 বেশি হচ্ছে, 13×1=13, কত হচ্ছে 9 আসছে এটা। ঠিক আছে, 9 আর 13 22। ঠিক আছে, 9 1 নামলো 91, 7 13 91। ঠিক আছে, ভাগ মিলে গেল, অর্থাৎ 17 দিয়ে কাটবে, 13 17 221 হয়ে গেল। এখান থেকে কী পাচ্ছি, 13/17 পাচ্ছি, তাই তো। এবার 13/17 এটাকে আর কিন্তু কাটা যায় না, তাই তো। অর্থাৎ এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 13:17 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব লঘিষ্ঠ অনুপাত কী হবে,
লঘিষ্ঠ অনুপাত সমান আমরা কি লিখতে পারি 13:17 লিখতে পারি, তাই তো। এবং এবং এখানে কি লিখতে পারি, এবং ব্যস্ত অনুপাত বের করতে হবে। ব্যস্ত অনুপাত সমান কি লিখতে পারি, ব্যস্ত অনুপাত সমান আমরা লিখতে পারি, উল্টিয়ে দেবো, এটা 17:13 হবে। এ হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? এবার ইয়েরটা দেখে নেবো। ইয়েরটা কি বলছে, 9xy = 12xy, 9xy = 12xy, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। কীভাবে করবো, 9xy বাই 12xy করবো। xy কাটা যাবে, 3 3 9, 3 4 12, সমান কি লিখতে পারি, 3/4 লিখতে পারি, সমান লিখতে পারি 3:4 লিখতে পারি, তাই তো, 3:4। অতএব লঘিষ্ঠ অনুপাত কি হবে, লঘিষ্ঠ অনুপাত সমান আমরা লিখতে পারি 3:4। এবং কী বের করতে হবে, ব্যস্ত অনুপাত বের করতে হবে। ব্যস্ত অনুপাত সমান কি লিখতে পারি, 4:3। এ হচ্ছে অ্যান্সার। এরপর একটা দেখবো এবার। এফেক্টটা কি বলছে, 429/663, ঠিক আছে, এটাকে কীভাবে লিখতে পারি, 429/663 লিখতে পারি। দেখো 3 দিয়ে কাটবে ফার্স্টে, 3 1 3, 12, 3 4 12, 3 3 9, 3 2 6, 3 2 6, 3 1 3, 143/221 হচ্ছে, তাই তো। এবার এটাকে দেখো 13 দিয়ে কাটবে, 13 1 13, ঠিক আছে, 13 13 1 13, মানে 13 11 143 হলো, ঠিক আছে। আর এখানে কি হবে, 13 1 13, 9 22, 13 9 22, মানে 91, 7 13 91, অর্থাৎ কি হবে 11/17 আসছে। সমান কি লিখতে পারি, 11:17 লিখতে পারি। এটা কাটাকাটি হয় না, তাই এটাই লঘিষ্ঠ অনুপাত। অতএব কি লিখতে পারি এখানে, যে লঘিষ্ঠ অনুপাত সমান কি লিখতে পারি, 11:17, তাই তো। ও ব্যস্ত অনুপাত কি হবে, এর ব্যস্ত অনুপাত সমান লিখতে পারি 17:11। এ হচ্ছে অ্যান্সার। এর পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো পরের কোশ্চেনটা জিএরটা কি বলছে, 3b = 12c, তাই তো, সহজ অঙ্ক। চলো খাতায় কলমে করে দেখি জিএরটা, একের দাগের জি এটা, ঠিক আছে। 3b = 12c সমান 3b/12c, 3 4 12 সমান কি হবে, b = 4c। এটা হচ্ছে অ্যান্সার। অতএব লঘিষ্ঠ অনুপাত কি হবে এর, অতএব লঘিষ্ঠ অনুপাত সমান হবে যে b = 4c, ও ব্যস্ত অনুপাত সমান হবে 4c = b। এই হচ্ছে অ্যান্সার। এরপরটা কি বলছে দেখো, যে এই যেটা বলছে 25xyz = 625xyz, সহজ ব্যাপার, ঠিক আছে। এই যেটা বলছে 25xyz = 625xyz, সমান কি লিখতে পারি এখান থেকে, যে 25xyz/625xyz, xyz কাটা যাবে, ঠিক আছে। এটা 25 25 625 হয়, ঠিক আছে, 25 স্কোয়ার, ঠিক আছে, 25 × 25 করলে 625 হয়, ঠিক আছে। এই ছোটো ছোটো স্কোয়ারগুলো তোমরা মনে রাখবে, তোমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। এখানে যেমন দেখো 25 25 625 হয়ে গেল, অর্থাৎ 1:25, ঠিক আছে, 1:25, ঠিক আছে। অতএব লঘিষ্ঠ অনুপাত কি হবে, লঘিষ্ঠ অনুপাত সমান লিখবো 1:25। এবং আমাদের বের করতে হবে কি, ব্যস্ত অনুপাত বের করতে হবে। ব্যস্ত অনুপাত সমান হবে কত, 25:1। এই হচ্ছে অ্যান্সার। চলো আমরা এবার 2-এর দাগের অঙ্কগুলো দেখে নিই। 2-এর দাগে বলছে যে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। এখানে পূর্ণ সংখ্যার অনুপাত কেন বলেছে, দেখো 2.5, ঠিক আছে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে, দশমিক সংখ্যা। এবারে দশমিক সংখ্যাটাকে আমাদের একটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। আগেরগুলো কি ছিল, পূর্ণ সংখ্যা ছিল, যেমন 12 একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। ঠিক তেমনই এই 2.5টাকে কি লিখতে পারি, 25/10, ঠিক আছে, এটা 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 কি লিখতে পারি, 12.5টাকে 125/10। এবার কাটাকাটি করে আমাদেরকে একটা লঘিষ্ঠ অনুপাতে পরিণত করতে হবে, এবং সেটা পূর্ণ সংখ্যার অনুপাত হতে হবে। তো চলো করে দেখি জিনিসটা। দেখো যদি বাইরের কোনো বক্সের সাউন্ড যদি তোমরা শুনতে পাও, প্লিজ ইগনোর করো, কারণ চারিদিকে সরস্বতী পুজো চলছে, তো এগুলো একটু হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো 2-এর দাগের অঙ্কটা করছি। দেখো যে 2.5 এটাকে বাইকে লিখতে পারি 12.5 লিখতে পারি, তাই তো, = যেহেতু লিখতে পারি এটা। এবার আরও যদি ভাঙি কী হবে, দেখো এখানে দশমিক তুলতে পারি, ঠিক আছে, তো দশমিক উঠে যাবে, কারণ দশমিকের পর একটা সংখ্যা, এখানেও দশমিকের পর একটা সংখ্যা, দশমিক উঠে যাবে। বেশ, তাহলে কী হলো, এখানে 25/125, 25 5 125, 1/5 সমান হচ্ছে কি 1:5, তাই তো। তাহলে অতএব এখানে কি লিখতে পারি, দেখো এখানে বইয়ে কি বলেছে, যে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি, তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত কি হবে, 1:5। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত
পূর্ণ সংখ্যার অনুপাত সমান হবে 1:5 ও ব্যস্ত অনুপাত বের করতে বলেছে, ব্যস্ত অনুপাত সমান হবে যে 5:1, এ হচ্ছে অ্যান্সার। চলো বিয়েরটা দেখি। দেখো বিয়ের অঙ্কটা কি বলছে যে 5/8:7/16 সমান কি লিখতে পারি এখান থেকে, যে 5/8 এটাকে নিচে দিয়ে লিখতে পারি, যে বাই কি লিখতে পারি 7/16 লিখতে পারি। এবার দেখো এটাকে যদি আমরা একটু সহজভাবে লিখতে পারি, তাহলে কীভাবে লিখবো, যে 5/8 ইন্টু নিচে 7/16 আছে, মানে উপরে গেলে কী হবে উল্টিয়ে যাবে, মানে 16/7 হবে। এবার কাটাকাটি হবে, দেখো 8×2=16 মানে 10/7 হবে। এটা কাটাকাটি আর হবে না, ঠিক আছে, এটাই লঘিষ্ঠ অনুপাত বলতে পারি, সমান 10:7। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত কী হবে 10:7। অতএব পূর্ণ সংখ্যার অনুপাত সমান হবে 10:7। ও ব্যস্ত অনুপাত কী হবে, ব্যস্ত অনুপাত সমান হবে 7:10, এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা সি এর দাগের অঙ্কটা সমাধান করব। দেখো 2-এর দাগে সেটা বলছে 0.7:0.49, ঠিক আছে, এটা দশমিক আছে এখানটায়, 0.49 সমাধান করতে হবে, সহজ ব্যাপার। এটা কি লিখতে পারি, 0 বাদ দাও, 7/10 লিখতে পারি। এটা 49/100 হবে, কারণ দশমিকের পর দুটো সংখ্যা, তাই একের পর দুটো শূন্য হবে, ঠিক আছে। তাহলে এটাকে আরও সহজভাবে কি লিখতে পারি, যে 7/10 কি লিখতে পারি 49/100 লিখতে পারি। এবার এটাকে সমানে আমরা কি লিখতে পারি, যে 7/10 ইন্টু 100/49 লিখতে পারি, কারণ নিচে এটা আছে, এটা যখন উপরে যাবে উল্টিয়ে যাবে, তাই তো, তাই 100/49 হবে, 0 কাটা যাবে, 7×7=49 সমান কি লিখতে পারি 10/7 লিখতে পারি, সমান 10:7, এই হচ্ছে অনুপাত। তাহলে এখানে কি লিখবো, যে পূর্ণ সংখ্যায় অনুপাত সমান 10:7। ও ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত সমান হবে যে 7:10 হবে, ঠিক আছে, হচ্ছে অ্যান্সার। ব্যাস, এবার ডিএরটা দেখো, সহজ অঙ্ক ডিএরটাও, 2/5:3/4 এটাকে সমান লিখতে পারি কি, যে 2/5/3/4 লিখতে পারি। এটাকে সমানে যদি আমরা একটু সহজভাবে লেখার চেষ্টা করি, তাহলে কি হবে না 2/5 ইন্টু উল্টে যাবে এটা, মানে 4/3 হবে, কাটাকাটি হবে না, হবে না, সমান 4×2 = 8, 5×3 = 15, এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যায় অনুপাত। তাহলে অতএব পূর্ণ সংখ্যায় অনুপাত কি হবে, পূর্ণ সংখ্যায় অনুপাত সমান কি লিখবো আমরা 8:15। ও ব্যস্ত অনুপাত কি লিখবো, ও ব্যস্ত অনুপাত সমান কি উল্টে যাবে 15:8 হবে, এ হচ্ছে অ্যান্সার। এবার ইয়েটা দেখি, 22:4×5/7। এবার 4×5/7টা কীভাবে লিখতে পারি, 4×7 = 28, 29, 30, 31, 32, 33, অর্থাৎ 33/7 লিখতে পারি, তাই তো। তাহলে আমরা এবার কি লিখবো এখানে, যে 22 এটার মান আমরা কত বের করলাম 33/7 বের করেছি, তাহলে 33/7 লিখবো। এবার এটাকে যখন আমরা উপর নিয়ে যাব, তাহলে কী হবে, এটাকে 22 × 7/33 হবে, তাই তো। তাহলে 11×2 = 22, 11×3 = 33, 7×2 = 14/3 সমান 14/3, এটাই হচ্ছে অনুপাত। অতএব পূর্ণ সংখ্যায় অনুপাত কি লিখবো, পূর্ণ সংখ্যায় অনুপাত সমান হবে যে 14:3। এবং আমাদের এখানে আরেকটা জিনিস বের করতে হবে কি না, ও ব্যস্ত অনুপাত বের করতে হবে। ব্যস্ত অনুপাত কি হবে, এখানে ব্যস্ত অনুপাত সমান হচ্ছে 3:14, হচ্ছে অ্যান্সার। ব্যাস, এফেক্টটা দেখো, এবার এফেক্টটা বলছে 7/15:3/20, তাহলে এটাকে কীভাবে লিখতে পারি, 7/15/3/20 লিখতে পারি, সমান কি লিখতে পারি এখানে 7/15 × 20/3 লিখতে পারি। কেন লিখলাম এটা, কারণ এটাকে যখন আমি উপরে নিয়ে যাব উল্টিয়ে যাবে, তো সেটাই হয়েছে, কাটাকাটি হবে, হ্যাঁ হবে, 5×3 = 15, 5×4 = 20 সমান 4×7 = 28, 3×3 = 9, আর কাটাকাটি হবে, আর কোনো কাটাকাটি হবে না এখানে। তাহলে অতএব এটাকে সমানই লিখতে পারি, যে 28:9 লিখতে পারি, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যায় অনুপাত কি হবে, অনুপাত সমান লিখতে পারি 28:9 লিখতে পারি, ঠিক আছে। এবং আমাদের এখানে বের করতে হবে, ও ব্যস্ত অনুপাত সমান কি লিখবো 9:28, এই হচ্ছে অ্যান্সার। চলো আমরা এবার পরেরটা দেখে নিই। এবার আমরা কি দেখবো না, 2-এর দাগে যে জি এর কোশ্চেন, ঠিক আছে। তো জি এরটা কি বলছে, 1/2/5, এবার 1/2/5 সমান কি লিখতে পারি, 5×1 = 5, 6×7 মানে 7/5 লিখতে পারি, তাই তো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে 7/5:7/10 লিখতে পারি, তাই তো, সমান কি লিখতে পারি, যে 7/5 কি লিখতে পারি 7/10 লিখতে পারি। এবারটাকে যখনই আমরা উপর নিয়ে যাব, কি হবে 7/5 ইন্টু কে উল্টিয়ে যাবে 10/7 হবে, 7 কাটা যাবে, 5×2 = 10,
সমান কি লিখতে পারি 2/1 লিখতে পারি, সমান 2:1 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অতএব এখানে আমরা কি লিখবো না পূর্ণ সংখ্যায় অনুপাত কত হবে, পূর্ণ সংখ্যায় অনুপাত সমান আমরা কি লিখতে পারি এখানে পূর্ণ সংখ্যায় অনুপাত সমান 2:1 লিখতে পারি। ও আমাদের এখানে আরেকটা জিনিস বের করতে হবে কি না ব্যস্ত অনুপাত, তাই তো ব্যস্ত অনুপাত সমান আমরা কি লিখবো 1:2 লিখবো, এই হচ্ছে অ্যান্সার। এবার আমাদের লাস্ট কোশ্চেন অর্থাৎ এইচের কোশ্চেনটা দেখে নেবো যে 4.4/5.61 লিখতে পারি, সমানে কি লিখতে পারি যে এটাকে 44 বাই এটা 10 হবে, নিচে কি হবে 561/100 হবে। কেন 100 হলো, কারণ দশমিকের পর দুটো সংখ্যা তাই দুটো শূন্য বসলো। এবার এটাকে একটু সহজভাবে লিখবো, সহজভাবে লিখলে কী হবে না 44/10 ইন্টু এটা কী হবে উল্টিয়ে যাবে, মানে 100/561 হবে, 0 কাটা যাবে, তাই তো। এবার দেখো কাটা হবে, এখানে কাটাকাটি হ্যাঁ হবে 4 11 44, তাই তো। হ্যাঁ এখানে 11 4 44, আর এখানে কি হবে 11 5 11 55, 11 মানে 11 51, 4/51, ঠিক আছে। আর কাটাকাটি দেখো কাটাকাটি এখানে দেখো কাটাকাটি এখানে আর হবে না, ঠিক আছে, মানে 4 × 10 40, 440/51, এই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব এখান থেকে কি লিখতে পারি যে পূর্ণ সংখ্যায় অনুপাত কি হবে, পূর্ণ সংখ্যায় অনুপাত সমান আমরা কি লিখবো যে 40:51 লিখবো, ঠিক আছে। ও ব্যস্ত অনুপাত কি হবে, এর ব্যস্ত অনুপাত সমান আমরা কি লিখবো এখানে 51:40 লিখবো, এই হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, মিলে গেছে আশা করি। তো আমরা আজকে আমাদের লাস্ট অঙ্কে এসে পৌঁছে গেছি, এই ভিডিও লাস্ট অঙ্ক তো 3-এর দাগের অঙ্কগুলো। তো এই 3-এর দাগের অঙ্কগুলো আমরা আজকের এই ভিডিওতে লাস্ট সমাধান করবো এবং পরের দিন আমরা 4 থেকে সমাধান শুরু করব, ঠিক আছে। তো 3-এর দাগের অঙ্ক কি বলছে না এই নিচের অনুপাতগুলোকে মিশ্র অনুপাত নির্ণয় করি, ঠিক আছে। মিশ্র অনুপাত জিনিসটা কি সেটা একটু বুঝে নিই। দেখো এখানে ধরো আমাদের বিভিন্ন অনুপাত আছে, যেমন A:B আছে, D:E আছে, ঠিক আছে, বা F:L আছে, ঠিক আছে, এই ধরনের অনুপাতগুলো আমাদের আছে। এবার এখানে আমাদের মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে, তো এ এর সঙ্গে ডি এর গুণ করবো, ডি এর সঙ্গে এফ এর গুণ করবো, ঠিক আছে। অর্থাৎ A × D × F আমরা কি করব এবার বি এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এল এর গুণ, মানে B × E × L, এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত, ঠিক আছে। এছাড়াও এখানে আরও দুটো আমাদের কনসেপ্ট বুঝতে হবে, যে এবারে মিশ্র অনুপাত যে জিনিসটা বের হবে, ঠিক আছে, এগুলো সমাধান করলে যে মিশ্র অনুপাতটি তৈরি হবে সেটি আমাদের গুরু অনুপাত না লঘু অনুপাত নাকি সামান্যপাত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো কীভাবে বুঝবো, দেখো গুরু অনুপাতকে হলে কি হবে, এই দিকের যে মানটা আমাদের বের হবে যদি এর মানটা বড় হয়, ঠিক আছে, এই সাইডের মানটা যদি বড় হয় এর থেকে, তাহলে সেটা আমাদের হবে যে গুরু অনুপাত। যদি লেস দেন হয়, যদি এই সাইডের মান ছোট হয়, ঠিক আছে, এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ, ঠিক আছে। পূর্বপদের মান যদি ছোট হয় তাহলে সেটা হবে যে লঘু অনুপাত, আর দুটো সমান হলে সামান্যপাত, ঠিক আছে, বা সমানুপাত তোমরা যেটা বলবে। তো কি বললাম যে পূর্বপদ এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। এবার পূর্বপদ যদি বড় হয় উত্তরপদের থেকে তাহলে সেটা হবে গুরু অনুপাত, যদি ছোট হয় লঘু অনুপাত, আর সমান হলে সামান্যপাত, ঠিক আছে। তো চলো এবার অঙ্কগুলোর সমাধান দেখে নিই পরপর। তো দেখো 3-এর দাগের ফার্স্ট অঙ্ক 8:6 আছে, ঠিক আছে, 8:6, 3:6, 26:13। এবার এই তিনটে যে অনুপাত দেওয়া আছে এখানে, তো এদের কি করতে হবে, মিশ্র অনুপাত তৈরি করতে হবে। কীভাবে করবো, 8 × 3 × 26, অর্থাৎ পূর্বপদগুলোকে নিয়ে নিলাম, ইজ টু কী হবে এবার উত্তরপদগুলোকে নেবো 6 × 6 × 13, ঠিক আছে। এবার এটা সমান আমরা কি লিখতে পারি যে 8 × 3 × 26 বাই 6 × 6 × 13, 13 2 26 হবে, 3 2 6, ঠিক আছে, 2 2 কাটা যাবে, 2 4 8, 2 3 6, ঠিক আছে। আর কাটাকাটি হবে, আর হবে না, সমান হচ্ছে যে 4/3, অর্থাৎ এটা কি লিখতে পারি 4:3 লিখতে পারি। অতএব মিশ্র অনুপাতটি হলো মিশ্র অনুপাত সমান কত হবে 4:3, ঠিক আছে। তাহলে এখানে বের করতে হবে কি বলেছে না এই যে অনুপাতটা বের হয়েছে এটা আমাদের লঘু অনুপাত না গুরু অনুপাত নাকি সামান্যপাত সেটা বের করতে হবে। তো দেখো এটাকে আমরা কি বলছি পূর্বপদ, এটাকে কি বলছি উত্তরপদ, তাই তো। এবার দেখো এখানে পূর্বপদ উত্তরপদের থেকে বড়, তাই অতএব এটি গুরু অনুপাত, তাই তো। দেখো এখানে কি বের করতে বলেছে যে গুরু অনুপাত না লঘু অনুপাত নাকি সামান্যপাত, তো এটা কি হবে এটি গুরু অনুপাত, তাই তো, অনুপাত, ব্যাস হয়ে গেল। এবার বিয়েটা দেখবো। দেখো বিয়েটা কি বলছে 7/5:3, ঠিক আছে, এটা 5/7:1 পূর্ণ 1/16, এটা 3:16। এবার এটাকে সমাধান করলে কি হবে 1 পূর্ণ 1/16, 16 1 16 17, এটা 17/16 হবে, ঠিক আছে। এর অ্যান্সারটা হবে কি 17/16 আছে। এবার আমাদের কি করতে হবে যে 7/5 × 5/7 ইন্টু এখানে কত 3, ঠিক আছে, এটা ইজ টু কী হবে 3 × 17/16 ইন্টু 16। এবার 16 16 কাটা যাবে, ঠিক আছে, এখানে 7 7 কাটা যাবে, 5 5 কাটা যাবে, সমান কি লিখতে পারি 3 7 21 1, 3 1 3 4 5 51, 3:51, এই হচ্ছে অ্যান্সার। তাহলে মিশ্র অনুপাত, অতএব মিশ্র অনুপাতটি কত, মিশ্র অনুপাত সমান আমরা কি লিখতে পারি এখানে 3:51 লিখতে পারি। এবং
এটি কি, এটি লঘু অনুপাত। কি থেকে বুঝলাম লঘু অনুপাত? দেখো এখানে পূর্বপদটা বড়, ঠিক আছে, 51, সরি পূর্বপদ বলছি, এটা হচ্ছে পূর্বপদ, এটা উত্তরপদ। এখানে যেহেতু উত্তরপদ বড় পূর্বপদের থেকে, তাই এটি কি হবে, লঘু অনুপাত, তাই তো, লঘু অনুপাত, এই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা সিএরটা দেখে নেবো। সিএরটা দেখো, সিএর অঙ্কটা কি বলছে, 8:5, 7:12, 22:13, ঠিক আছে, মানে এটা কি হবে 8x7x22 বাই কি হবে 5x12x13, তাই তো, এটা সমান লিখতে পারি এটাই। কাটাকাটি হবে, হ্যাঁ হবে 2 6 12, 2 11 22, 2 3 6, আর এটা 2 4 8, ঠিক আছে, মানে 4 11 44, 44 ইন্টু 7, আর নিচে কি হবে 5 3 5 3 না করে এদিকে করি, ঠিক আছে, 5 ইন্টু 3 3 9, 3 1 3, 3 39, ঠিক আছে। এবার এটাকে সমাধান করলে কি হবে, 4 7 28, আর হাতে কত হলো 2 থাকলো, 4 7 28 29 30, 308 উপরেরটা, আর নিচেটা কি হবে 5 4 5 9 45 5, হাতে 4 থাকলো, 5 3 15, 16 17 18 19, 195, ঠিক আছে। তাহলে এটাকে সমান কি লিখতে পারি, 308:195 লিখতে পারি। অতএব মিশ্র অনুপাত কি হবে, মিশ্র অনুপাত সমান আমরা লিখতে পারি 308:195, তাই তো। এবং এটি কি, এটি গুরু অনুপাত। কেন বলছি গুরু অনুপাত? গুরু অনুপাত কেন বললাম, কারণ এর পূর্বপদটি কত 308, উত্তরপদ 195, যেহেতু এর পূর্বপদ উত্তরপদের থেকে বড়, তাই সেই জন্য এটা গুরু অনুপাত, ঠিক আছে। এবার পরেরটা দেখে নিই, ডিএরটা কি বলছে, 2/3 ইন্টু 7/8, ঠিক আছে, এই দুটোর গুণফল হবে, আর এই দুটোর গুণফল হবে বাই 5 ইন্টু 2, সমানকে লিখতে পারি 2 4 8, মানে 7/3 4 12, বাই কত হবে এখানে 5 2 10, ঠিক আছে। এটা এর 10/1 লিখতে পারি, তাই তো, কিছু কোনো সংখ্যার নিচে কিছু নাই, মানে তার নিচে 1 আছে, 10/1 সমান কী হবে 7/12 ইন্টু 1/10 হবে। এবার তো কাটাকাটি হবে, না হবে না, 7/120, এই হচ্ছে আমাদের অনুপাত 7/120। অতএব মিশ্র অনুপাত কী হবে, মিশ্র অনুপাত সমান হবে 7:120, এবং এটি কি হবে, এটি হচ্ছে যে লঘু অনুপাত। কেন বললাম লঘু অনুপাত? দেখো এখানে উত্তরপদ বড়, ঠিক আছে, উত্তরপদ বড় এবং পূর্বপদ ছোট, সেই জন্য এটি কি না লঘু অনুপাত, এই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকে এই ভিডিও, অর্থাৎ পার্ট 1 কোর্সে দেখি 2.2 এর পার্ট 1 ভিডিও সলিউশন। এখানে আমরা এই 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কের সলিউশন দেখে নিলাম, এবং পরের দিন আমরা 4 থেকে অঙ্কগুলো শুরু করব।